বিশ্বাস জিনিসটা অনেক আগে আমার মনের ভিতর থেকে উঠে গেছে। দুনিয়া দেখতে দেখতে বিশ্বাসটা আর হয় না। হ্যাঁ, মিশি মানুষের সাথে, তবে বিশ্বাস করে মিশতে পারি না, কারণ ঘাতকতা বলে একটা কথা আছে। আর প্রত্যেকটা কেসে দেখবেন যে কাছের মানুষরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, একদম মির্জাফরের সেই গল্পটা আপনাকে মনে করে দেয়। তাই সেই শিক্ষা থেকে আমি শিক্ষিত, আমি মানুষকে একটু কম বিশ্বাস করতে চাই। যতটুকুনি আপনারও ক্ষতি হবে না আর একটা মানুষের সাথে প্রপার ওয়েতে মিশতে পারবেন। এই কথাটা বলার কারণ হলো, অনেকেই আমাকে বলেন আন্নি আপু আপনি খুব ভালো থাকেন, কেমনে পারেন বলেন তো? এই জামানা, এই দুনিয়া আপনি কেমনে ভালো থাকেন? কারণ আমি কাউকে বিশ্বাস করি না। আমার বাবা মার ক্ষেত্রেও হয়, যতটুকুন ভালোবাসা তাদের জন্য দরকার, সম্মান দরকার, আমি ততটুকুনি করি, তার বেশি করি না। এবং তাদের যে দায়িত্ব সেটা আমি পালন করার চেষ্টা করি। ভাইয়ের ক্ষেত্রেও তাই। তো সবার সাথে আমি একটি স্ট্যান্ডার্ড সম্পর্ক মেনটেন করার চেষ্টা করি, তার বেশি আমি কোনো কিছুই পছন্দ করি না। আর অনেক আগে আমি ধরে নিয়েছি এই দুনিয়াতে আমি একা একা মানি একা। আপনি কখনোই, আমাকে অনেকেই জ্ঞান দেয় যে আন্নি আপু আপনি বিয়ে করছেন না, বিয়ে করেন, সংসার হবে, সন্তান হবে। আমি মনে করি যে আমার মতো বয়সে অনেকে বিধবাও হয়ে যায়, তারা কি একা থাকে না? বাচ্চা কাচ্চা বড় হয়ে যায়, স্কুলে ভার্সিটিতে চলে যায়, বিয়ে করে, সেই দিন শেষে একাই। শুধু আমি সংখ্যা গুনতে পারি, আমার 2টা বাচ্চা আছে, আমার হাজবেন্ড আছে, এছাড়া কিন্তু একা মানি একা। আমি তো একাকিত্বর বাহিরে কিছু দেখি না। একদম এক্সাম্পল যদি আমি আমার বাবার বাড়ির কথা বলি, বাবা সকালে বের হয়ে চলে যান, আমার মা সারাদিন বাসায় একা, আমি যাই 10 দিন 15 দিন পর একদিন। আমার ভাইও তাই, আর যেহেতু আমার ভাই আমার সাথে থাকে আমার বাসায়, তো সবকিছু মিলে আমার মনে হয় সেও একা। দিন শেষে একটু কথা বলার সুযোগ হচ্ছে। আমার তো কেউ না কেউ আছে, রক্তের বন্ধন। আমার যদি কখনো মনে হয় বিয়েটা করা উচিত, করব। আমার যদি মনে হয় আমার মতো করে, কিন্তু আপনাদের কথার জালে নয় গো। যাই হোক, খুব সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি, নিজের কাজগুলো করেছি এবং খুব আরাম করে খেয়েছি। সকালে নর্মালি আমি খাই না, তো পঞ্চ ভাই থেকে কালকে খাবার নিয়ে আসা ছিল, সেটা একটু ওভেন করে খেয়ে রেডি হয়ে বের হলাম। এবং যে ড্রেসটা পরে বের হলাম, এইটা আমাদের শোরুমের ড্রেস। আর জিএফসির সামনে দিয়ে যাচ্ছিলাম। ইদানিং ওখানকার খাবারে আমি ফ্যান হয়ে গেছি। যারা যারা আপনারা দুপুরে ভাত, মাছ, ভর্তা, ডাল একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে খেতে চান, জিএফসি তে চলে আসবেন। একটু পর আমি ওদের ওখানে লাঞ্চ করতে যাব। দেন শোরুমে চলে আসলাম, একটা ছোট বাচ্চা আমার সাথে দেখা করতে আসছিল, তার সাথে দেখা করলাম এবং খেজুর কিনে নিয়ে আসলাম, সবাইকে খেজুর খাওয়ালাম। শোরুমে আসলে অনেক কাজের ব্যস্ততায় থাকতে হয়, আর চেষ্টা করবেন ব্যস্ত থাকায়। আর এই ফুলটা আমাকে দিয়েছিল সাগর। তারপর আমার নতুন নতুন ড্রেস বানাবো, সেই সব নিয়ে কাজ করতেছিলাম এবং কিছু ড্রেস চলে আসছে যেগুলো আপনারা দেখতেছেন। আর ব্লু কালার, এটা হলো বা ড্রেস, মানে গোসল দিয়েও আপনি এটা পরতে পারেন, গোসলে যাওয়ার আগে, গোসল থেকে বেরোয়ার সময়, এবং আপনি চাইলে এটাকে একটা পাজামা দিয়ে বাহিরেও পরতে পারেন। আর এই সুন্দর সফট গাউন, সামনে গরম আসতেছে, যারা ট্যুরে যেতে চান এই ধরনের গাউন, বা যারা একটু ট্রাভেল করতে চান, এগুলো পরতে পারেন। তার সাথে আমি কিছু জুয়েলারিজ ইউজ করছিলাম, সাথে ব্যাগটা আমাদের হাতের বুননো, তো যাদের যেটা ভালো লাগবে অবশ্যই নেবেন। এবং আলহামদুলিল্লাহ সকাল থেকে এক এক আপুরা এক এক জায়গা থেকে আমার কাছে আসতেছে, খুব ভালো লাগছে। আজকে আমি একটা সুন্দর গিফটও পাইছি। একটা ভাইকে আমি একটা ডিসকাউন্ট দিয়েছিলাম, বলছে আপু ডিসকাউন্টের বিনিময়ে আমি আপনাকে একটা কুয়েত থেকে আনা একটা টাকা দিতেছি, তো ওইটারই দাম ছিল প্রায় 400 টাকা। ভালো লাগলো যে একটা গিফট পাইছি, বললাম আমি এটা রেখে দিলাম ভাইয়া, কোনো একদিন এটা দেখে আপনার কথা মনে পড়বে। দেন আমি কিছু জুয়েলারিজ এন্ড কিছু ব্রেসলেট এগুলো আবার দিয়ে দিলাম, কাস্টমাররা সেগুলো চাচ্ছিল। নতুন নতুন ব্রেসলেট গুলো যারা যারা দেখতে চাচ্ছিলেন তাদের জন্য নতুন ব্রেসলেট। এন্ড এইটা আমি নিয়েছিলাম, ওটা 1 পিজি ছিল, টাইগার প্রিন্টের মধ্যে যেটা ছিল। দেন আর কি করার, একের পর এক কাজগুলো শেষ করতেছি। এর মাঝে আমার টাকার খুব দরকার ছিল, একটা কার্ড, সেটা দিয়ে কত টাকা উঠে দেয় না, এটার কত ভ্যালু। সিএম টাকা নিয়ে আসলো, এর মধ্যে আমার ইচ্ছা করলে খাই, তো জুস খাইলাম। এর মধ্যে রিপা আসছিল, ওই বাচ্চাটার সাথে কথা বলছিলাম, ওকে আমি ভিডিওতে নিয়ে নিই। আর অনেক 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 দিন পরে আমার মা আমাদের শোরুমে আসছিলেন। আমাকে ঘিরে তার কত অভিযোগ, কত অভিমান, কি আর বলবো। লাস্ট 15 দিন কথা হয়নি। আমার নিজেরও প্রত্যেক মুহূর্তে তাকে মিস করছি, কিন্তু হয় না যে মাঝে মাঝে ইগো কাজ করে, যদি এটা করার ঠিক না। আর আমি তোমার মায়ের খুবই আদরে। যাই হোক, ওইখান থেকে আমার শোরুমে কাজ শেষ করে কারখানায় গেলাম। কারখানায় যেয়ে দেখলাম আপনাদের পছন্দের ড্রেসগুলো সব চলে আসছে, তাড়াতাড়ি চলে আসেন কালার্স বাই আন্নিতে। ড্রেসগুলো দেখে মন শান্তি হয়ে গেল, এবং সারাদিন এত সাফোকেশনে পরে মনে হচ্ছিল একটা রিলিফ দরকার। তাই চলে গেলাম কার্নিভাল মেক ওভার অ্যান্ড স্যালনে একটা অয়েল মাসাজ নামার জন্য। আগে হতো কি, অনেক এসে রাতের বেলা মাথায় তেল দিয়ে দিত, এখন আসলে ওই সময়টা হয়ে ওঠে না। তাই চেষ্টা করি মিলির ওখানে ওর সাথেও গল্প করার, এবং যেহেতু ওদের সার্ভিস ভালো, আমি চোখ বন্ধ করে যেতে পারি। অয়েল মাসাজ নিয়ে আমি নাকি শ্যাম্পু করতে পারি না, সেটার জন্য ওরা বকাঝকা করে, শ্যাম্পু কন্ডিশনার করে দিয়ে সুন্দর একটা লুক আমাকে দিয়ে দিল, আর একদম ঝলমলে একটা চুল আমাকে গিফট করলো। দেন দুই বোনে মিলে বের হয়ে গেলাম হাঁটতে হাঁটতে মুক্তির মোড়ে যে পিঠা খাইলাম, ভাপা পিঠা, সাতপুতি পিঠা, এরপরে খাইছিলাম মোমোস, তারপরে মুড়ি মাখা। আসলে ওগুলোর ভিডিও আর করি নাই। দিয়ে দুইজনে হাত ধরে ছোট বাচ্চার মতো যাইতেছিলাম আর গান গাইতেছিলাম, আর ফিল করতেছিলাম ছোটবেলায় স্কুলে আমরা এইভাবে যাইতাম। বয়সটা আসলে কোনো কিছু না, নিজের বয়সটাকে এনজয় করেন, মনে করেন এখন আপনি কিডস, আপনার ভিতরে এখন একটা সুপ্ত বাচ্চা বসে আছে। আজকে এত পর্যন্ত, আল্লাহ হাফেজ।